লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির বাবুল করিম বাবু, সুব্রত কুমার হালদার, আরও উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির নজরুল ইসলাম ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। এখানে বিট পুলিশ উপস্থিত ছিলেন আতাইকুলা থানা ইনচার্জ। আয়োজিত বাংলাদেশ জামাতে ইসলাম ও বিএনপি এখানে মাদক বিষয়ে কথা বলা হয়। লক্ষ্মীপুর ইউনিয়ন আমাদের মধ্যে উপস্থিত আছে যে সকল মাদক ব্যবসায়ী বা চুরি ডাকাতি ছিনতাই ও অন্যান্য বিষয়ে যারা কার্ড দুর্নীতি বা সকল ধরনের বিষয়ে নিয়ে কথা বলা হয়। এখানে বলা হয় যে সকল দুর্নীতিবাজ বা আরও অনেকে রয়েছে চুরি ডাকাতি মাদক এসব নির্মূল বিষয়ে অভিযান পরিচালনা করার কথা বলা হয়। জনাব নাদের ভাই আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের 3 নং ওয়ার্ড সেক্রেটারি আলমগীর হোসেন, মোহাম্মদ রকন উদ্দিন 1 নং ওয়ার্ড সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী, মোহাম্মদ মাসুম মিল্লা, মাওলানা আরশেদ আলম, মুজাহিদুল ইসলাম 5 নং ওয়ার্ড বিএনপি জামাত ইসলামের সভাপতি, মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রধান সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর ইউনিয়ন শাখা। আর উপস্থিত আছেন মোহাম্মদ গুলাম ইয়াসিন উলামা মাশেখ সভাপতি লক্ষ্মীপুর ইউনিয়ন শাখা। পর্যায়ক্রমে পরিচয় করা দেওয়া হবে। আপনারা এখনো যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন মঞ্চের সামনে এসে আপনাদের আসন গ্রহণ করুন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন লক্ষ্মীপুর ইউপি সদস্য মাওলানা রফিকুল ইসলাম সাহেব, বাংলাদেশ জামাত ইসলামের সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর ইউনিয়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্মরণ করছি, যিনি আমাদেরকে দয়া করে আজকের এই ক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম আমাদের শরীক হওয়ার সুযোগ দান করেছেন। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, নির্যাতিত নিষ্পেষিত জনসাধারণের মহান বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, এই মাদক মুক্ত করার জন্য, বাল্য বিবাহ থেকে মুক্ত করার জন্য আমরা একটা পদক্ষেপ গ্রহণ করব। আমরা গ্রহণ করলাম, আমরা প্রশাসনকে সহায়তা করলাম, আলহামদুলিল্লাহ আমরা সার্বিক প্রচেষ্টা চালালাম। কিন্তু আমার কাছে, আমি ছোট মানুষ, ইউপি সদস্য হওয়ার কারণে বাস্তবতা নিরিখে কথা বলছি। কত রকম মাদকদ্রব্য নিয়ে ধরা পড়েছে, এই আধা কেজি ওজন হবে। এখন তার পরিবারের সাথে কথা বলে জানা গেল, আরে এ তো আজকে তো আধা কেজি, হাফ কেজি 500 গ্রাম নিয়ে ধরা পড়েছে। এর আগে 1 কেজি নিয়ে ধরা পড়েছিল, 2 দিনও থাকে নাই। কয়দিনও থাকে নাই? 2 দিনও থাকে নাই। তাহলে আমরাই বা কেন প্রশাসনকে সহযোগিতা করবো? আর প্রশাসনে এত কষ্ট করার কি দরকার? এত কষ্ট করার কি দরকার ছিল? আমরা কেন ঘুম কামাই করবো? আর এই ভাইদেরকে, প্রশাসনের ভাইদেরকে রাতের পর রাত, দিনের পর দিন ঘুম নাই, খাওয়া নাই, এখানে সেখানে ঝরে জঙ্গলে মাঠে ঘাটে দৌড়াতে হবে কেন? আপনি ধরলেন বা কেন? আপনি কার হাতে শরবত করলেন, তিনি আবার 2 দিন পরে ছেড়ে দিলেন কেন? ফিরে এসে কি হয়? হাফ কেজি কারবার করতো, 1 কেজি কারবার করতো। পরে এখানে আসার পরে, গ্রামে ফিরে আসার পরে আরো বড় ধরনের কর্মকাণ্ড করে এবং মানুষকে সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আমরা সেগুলি দেখে চুপ করে থাকি, কোনো লাভ নাই। আমরা প্রশাসনের হাতে ধরাই দিলাম, অথবা তারা ধরে নিয়ে গেল, আমরা তথ্য দিলাম, কিন্তু 2 দিন পরে এসে আবার জোরসে আরো কাজ করছে, আরো কাজ চালাচ্ছে। সেখানে তাহলে আমাদের এই ধরে দেওয়া বা তথ্য দেওয়া বা আমাদের তথ্য উপাত্ত দিলাম, এগুলি দিয়ে আমাদের লাভটা কি হলো? এবং অনেক ক্ষেত্রে আমরা এলাকার কোনো তথ্য দিব, তথ্য দেওয়ার পরে সেই এই কেস কাছারির সত্যতা যাচাই বাছাই করে বিচার ফায়সালা হবে।
আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু যখন একটা মামলা মোকদ্দমা হয়, আসামিকে আগেই ফোন দিয়ে জানাই দেওয়া হয় যে ভাই আপনার এলাকায় কিন্তু আজকে যাব, আপনার এলাকায় আজকে যাবো। বোঝেন তো, আমরা প্রশাসনে চাকরি করি, আপনি আমাদের সামনে থাকলে তো ধরতেই হয়। এই জন্য একটু আড়ালে থাকেন, একটু লোকায় থাকেন। এরকম সিনেমিনি খেলা তো, এইগুলি আমাদের বাস্তব অভিজ্ঞতার কথাই আমি বলছি। এরকম সিনেমিনি খেললে তো আমরা আপনাদের কি সহযোগিতা করব? আমরা কেন ঝুঁকির মধ্যে পড়তে যাব? সম্মানিত ভাইরা আমার, পরিশেষে কথা সংক্ষেপ করব। আপনাদের শুধু দোষ দিয়ে আপনাদের তো অমঙ্গল হবে না। আপনি থানায় কয়েকদিন থাকবেন, মাত্র চলে যাবেন, ক্ষতি আমাদেরই হবে, সেটা আমরা জানি, কিন্তু আমরা নিরুপায়। আমরা প্রশাসনের কাছে, আমরা কোর্টের কাছে, সব জায়গায় আমরা নিরুপায় যে আমরা কষ্ট করে রিস্ক নিয়ে ধরাই দেবো, আপনার দুদিন পরে ছেড়ে দেবেন। কেন সেটা ছাড়া হলো, এ কারণ আমাদের অনেকেরই জানা, অনেকেরই অজানা। সে কারণগুলি জানতে চাই, প্রশাসনের কাছে আমার প্রশ্ন থেকে গেল। সম্মানিত ভাইরা, আসুন, আমি উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলতে চাই যে আমি এবং আপনি, আপনার সন্তান যারা মদ পান করছে, প্রথমত আমরা আমাদের সন্তানগুলি মদ পান করে, মদকে আমাদের সন্তানগুলি খায়, পান করে, কিন্তু জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় এসে 2 দিন 5 দিন 10 দিন পরে, 6 বছর 5 বছর পরে মদই ওই মানুষটাকে খেয়ে ফেলে, নিঃসন্দেহে এইটা ভালো নয়। দেশ জাতির জন্য, কোনো ব্যক্তির জন্য, কোনো জাতির জন্য এটা কল্যাণকর নয়। সুতরাং আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যাদের সন্তান, যাদের আপনজনগুলি এই কাজের সাথে জড়িত আছে, আপনারা তাদেরকে সুন্দর করে বোঝায় যদি তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, আপনারা নিজের নাম গোপন করে প্রশাসনের সাথে যোগাযোগ করেন। আজকে যদি পুলিশ তার নৈতিকতা সঠিকভাবে পালন করেন, তাহলে জনগণের আস্থা অবশ্যই তারা অর্জিত করবেন। এবং আমরা মনে করি যে যারা দায়িত্বশীল এলাকার চেয়ারম্যান থেকে শুরু করে ইউপি সদস্য, প্রত্যেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য, এবং যারা বিশেষ করে এই দেশে সবাই কিন্তু ক্রিমিনাল না, সবাই দুষ্কৃত না। অনেক মানুষ, শতকরা 80% লোকের মধ্যে, হয়তো 100% লোকের মধ্যে 10% অথবা 5% দুষ্কৃত লোক আছে। এদের কারণেই কিন্তু এলাকার একটা বদনাম হয়ে থাকে অনেক সময় আইন শৃঙ্খলা। জনাব কামরুল ইসলাম জন্টু সাহেব এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমি বিস্তারিত আলোচনায় যাব না। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আইন শৃঙ্খলা, মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ, ইপিজেড, বাল্যবিবাহ, যৌতুক বিরোধী পুলিশিংকে সহায়তা করুন। এক কথায় বোঝা যাচ্ছে, আমাদের এলাকায় যদি কোনো খারাপ কিছু হয়, কোনো কিছু খারাপ হয়, মাদকের উপরে তো আমাদের ইউপি সদস্য অনেক বিষয় খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে বলে গেলেন। তা আমাদেরকে সবসময় আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, এবং সমাজে যে সমস্ত খারাপ কাজ, দুর্নীতি, যেমন বাল্যবিবাহ, আজকে বাল্যবিবাহের কারণে অনেক ছোট ছোট মেয়েদেরকে দেখা যাচ্ছে ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, ক্লাস 5-এ পড়ে, গ্রামগঞ্জে আমরা দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তাদের স্কুল জীবনটা শুরু থেকেই তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আসলে এটা অন্যায়। এই ধরনের অন্যায় আমাদের সমাজে যাতে না হয়। বাল্যবিবাহ খুবই একটা সমস্যা এবং ক্যান্সার আমি মনে করি। এই বাল্যবিবাহ, যদি একটা মেয়েকে বাল্যবিবাহ দেওয়া হয়, ওর লাইফটা, ওর জীবনটা একদম অনিশ্চিতভাবে তার জীবনটা শুরু হয়ে যায়। তার পেটের থেকে যে সমস্ত বাচ্চাগুলো বের হয় সেগুলো প্রতিবন্ধী, বিকলম্বী, এই ধরনের। এই জন্য বাল্যবিবাহ আমাদেরকে রোধ করতে হবে। ইপিজেড, যেমন রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, ছেলেরা রাস্তার এক কোণে 5-7 জন বসে ওই মেয়েটাকে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় কেউ আম ছড়তেছে, কেউ ঢেল ছড়তেছে, কেউ অন্যায়মূলক খারাপ কিছু ভাষা ব্যবহার করতেছে। দেখা যাচ্ছে ওই মেয়েটা একসময় নিজের এমন রাগ, বিদ্বেষ, কষ্ট পেয়ে দেখা যাচ্ছে সেই মেয়েটা 1 দিন 2 দিন একসময় ও আত্মহত্যা করে ফেলছে। এরকম ঘটনা সমাজে ঘটতেছে না ভাই? হ্যাঁ, এরকম সমাজে অহরহ ঘটতেছে। এগুলো আমাদেরকে, আমাদের যে সমস্ত ছেলেরা আছে
ছোট ছোট ছেলে ইয়ং জেনারেশন আছে, আমরা যারা যারা গার্জিয়ান আছি প্রতিটা ঘরে প্রতিটা ছেলেদেরকে যদি আমরা যদি একটু শাসনের চোখে রাখি তাহলে হয়তো এই ধরনের ইপিজেড এই ধরনের সমস্যাগুলি হয়তো থাকবে না, সমাজের থেকে উঠে যাবে। আর খারাপ কোনো কিছু হলে আসলে বক্তব্য দেওয়ার সময় নেই, অনেকেই আছে এখানে উপস্থিত বক্তব্য দেবেন, আমি আসলে দীর্ঘায়িত করব না। পেট্রোল ডিউটিগুলো আছে, পেট্রোল ডিউটিরা যেন গ্রামে আমরা ইদানিং থেকে একটু পেট্রোল ডিউটিটা একটু কমে গেছে, আমরা পেট্রোল ডিউটিটা যদি ঠিক মতো হয় তাহলে গ্রামের সাধারণ জনগণ একটু স্বস্তি পায়। পুলিশ প্রশাসন দেখলে মানুষের মনের মধ্যে এক ধরনের, কারণ পুলিশ তো আমাদের ভাই, আমাদের বন্ধু, তাদের কাছে সমস্ত সমস্যার কথা আমরা তুলে ধরতে পারি। যাই হোক, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। ইসলাম সভাপতি 4 নং ওয়ার্ড বিএনপি এই পর্যায়ে সংক্ষিপ্ত সাথে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি জনাব কামরুল ইসলাম জন্টু। জনাব কামরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিট পুলিশ আইন শৃঙ্খলা বিনিময় সভার প্রধান অতিথি আমাদের ইউনিয়নের, আমাদের লক্ষ্মীপুর শ্রীপুর বাইকুলা মানুষের নেতা মালিক ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির আটঘরিয়া উপজেলা আমাদের নকুল্লাহ ভাই, উপস্থিত আছেন আমাদের থানার ভারপ্রাপ্ত ইনচার্জ, উনি খুবই ভালো মানুষ এবং মনের মানুষ, উনি সাধারণ জনগণের সঙ্গে অত্যন্ত মিশতে ইচ্ছুক। আমি দেখছি আমাদের থানায় অনেকবারই গেছি আমি, কিন্তু আমার ভাইয়ের নাম হাবিবুর রহমান, উনি অত্যন্ত ভালো মানুষ। আমি ভাইয়ের কাছে একটাই দাবি করব, আইন শৃঙ্খলা বিষয় যেহেতু একটা মিটিং হচ্ছে, ওঠন বৈঠক, আইনের ঊর্ধ্বে কেউ না, আমার দলের হোক আর যে দলের হোকই না কেন, সে যদি অপরাধ হয় তাকে অবশ্যই আইনের মাধ্যম দিয়ে আপনি ধরবেন। আর বাল্য বিবাহ, এই বাল্য বিবাহ আপনি মনে করেন যে একটা মেয়ে, ছোটো মেয়ে বিয়ে দিলাম আমি পার পেলাম না, আপনি আরও পোশাক করতে পারবে না, আপনার গাড়ি আসবে, শেষে কিন্তু সমাজেই নষ্ট হয়ে যায়। তা আপনারা এই দিক খেয়াল রাখবেন, কারণ বাল্য বিবাহ দেবেন না, কারণ আপনার বোঝা আপনি গাড়ি তুলে নিচ্ছেন, এটা কিন্তু সমাজ আপনাকে গাড়ি তুলে দিচ্ছে না আপনি। আমি আর একটা বিষয় বলতেছি, মাদক এমনই একটা জিনিস, আপনার ছেলে যদি শ্রবণ করে আপনি প্রথমেই ওই ছেলেকে হাতে পায়ে ধরে যেমন হোক ওই রাতে ফিরে আসেন, কারণ ওই ছেলের দ্বারা ভালো কিছু আশা করতে পারবেন না। যখন টাকা থাকবে না তখন আপনাকেই রাগান্বিত হবে। পৃথিবীতে এমন কোনো লোক নাই যে মাদক সেবন করে সে কিছু পাইছে, এই রেকর্ড নাই। সেবন না করে অনেক কিছুই পাইছে, যে সেবন করে কিছু পাইছে এই রেকর্ড নাই। এমনি শরীর খারাপ, সমাজে খারাপ, মানুষ খারাপ বলে, তাই সেই জিনিস আমি করতে দেবো কেন? যে জিনিস করে শরীরের কোনো উপকার হয় না, ক্ষতি ছাড়া উপকার হয় না, সেই জিনিস আমি কেন করব? তাই আমি ভাই আপনাদের বলছি, আপনাদের যারা ছেলে মেয়ে এসব কাজ করে তাদের বোঝান, তাদের আপনাদের সমাজে ফিরে আনান। এটা আমাদেরও দায়িত্ব, এটা আমাদেরও দায়িত্ব। শুধু পুলিশের দায়িত্বই না, পুলিশ আমাদের বন্ধু, জনগণের বন্ধু, পুলিশ থানা অনেক কাজ আছে। শুধু আমাদের যে ডিউটিতে রাখবো এই কাজ পুলিশের না, পুলিশের আরও অনেক কাজ আছে। আর পুলিশ তো আপনারা বলেন যে পুলিশ ঘুষ খায়, এই খায় না, আমরা যদি না দায়িত্বে ঘুষ খাওয়াতে দেখতে নাই। আমরা এক ভাই আর এক ভাই বাড়িতে দৌড় মারতে দিই, স্যার এই তো 500 টাকা নিলে আমার ভাই ধরে আনেন। আমি বলতে দেবো কেন? আমি যদি পুলিশের কাছে না যাই, এমন কোনো রেকর্ড নাই যে পুলিশ হুদাহুদি বাড়ির পর আসে একজনের কাছে টাকা চাইছে, একজনে খয়রানি করছে, এ করছে, এই রেকর্ড আছে নাকি? রেকর্ড নাই। তাহলে কিন্তু পুলিশই আমরাই খারাপ করতেছি, পুলিশ খারাপ না। তাই আমি বেশি কিছু বলতে চাই না, আমার কথার মধ্যে ভুল হলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। আমি আপনাদের ইউনিয়নের সন্তান। দেশ শান্তি প্রগতির বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি,
প্রশাসন কতটুকু সন্ত্রাস মাদক নিরাপদ রাখবে, দায়িত্ব কিন্তু আপনারা অভিভাবক, আপনাদের বেশি দায়িত্ব। আপনাদের সন্তান কোনটা খারাপ হচ্ছে, কোনটা ভালো পথে আছে, এটা কিন্তু আপনাদের দায়িত্ব। আপনারা যদি এটা নিজেদের দায়িত্বে এটা প্রতিরোধ করে না তোলেন, তাহলে সামাজিক অপরাধ কমানো কঠিন হয়ে যাবে পুলিশের জন্য। আপনারা যদি অভিভাবকরা না পারেন, পুলিশের সহযোগিতা নেবেন, রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের সহযোগিতা নেবেন, পরামর্শ নেবেন, ইনশাআল্লাহ দেশ থেকে সন্ত্রাস মাদক বাল্য বিবাহ দূর হবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জনাব মাসুদ, সাবেক সিনিয়র সহসভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল, আতাইকুলা থানা। আরও উপস্থিত আছে ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আলম সর্দার। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির আটঘরিয়া উপজেলা শাখার সম্মানিত মেহমান জনাব নকিমুল্লাহ ভাই আপনাদের সামনে বক্তব্য নিয়ে। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5ই আগস্টের পরে এই বাংলাদেশকে পুনরায় স্বাধীন করে দিয়েছে, মুক্তভাবে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছে এবং স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দিয়েছে এবং সকল উঁচু নিচু সকল ভাইরা ভেদাভেদ ভুলে সবার স্বাধীনতা নিয়ে সমাজে চলাফেরা করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন আতাইকুলা থানার ইনচার্জ ভাই মোহাম্মদ হাবিবুর রহমান, আতাইকুলা থানা ওসি। আরও উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় চাচা, পারিবারিক অভিভাবক, লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত দুইবারের সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল মালিক সরকার। আরও উপস্থিত আছেন লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ কামরুল ইসলাম জন্টু। আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি, আটঘরিয়া উপজেলা শাখার সম্মানিত সুরা সদস্য, লক্ষ্মীপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের 4 নং ওয়ার্ডের সম্মানিত রানিং মেম্বার আমাদের প্রিয় ভাই মাওলানা রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ে বিএনপির আমাদের লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সেক্রেটারি ভাই মোহাম্মদ বাবুল করিম ভাই সহ বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল এবং লক্ষ্মীপুর ইউনিয়নের আতাইকুলা থানার পুলিশ কর্মকর্তা এবং কনস্টেবল ভাইরা এবং আমার সামনে সচেতন মানুষ ভাইরা, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটির অর্থ হচ্ছে, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য আগমন করা হয়েছে, সৎ কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। এটা আল্লাহর ঘোষণা। তো আমরা যদি এরকম অহরহ আয়াত এবং হাদিস আছে, আমরা এই একটি আয়াত আমি যেটা তেলাওয়াত করলাম, সেক্ষেত্রে আমরা যদি আমল করতে পারি, আমরা যদি ভালো কাজ করতে পারি, সমাজের খারাপটার যদি বিরোধিতা করি, তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি হব এবং সেটি সবাই মিলে সহযোগিতা করি, তাহলে বাংলাদেশ এই পুলিশ ডিপার্টমেন্টের খুব বেশি কষ্ট হবে না। আর আমরা যদি সহযোগিতা না করি, তাহলে অবশ্যই আমাদের পুলিশ ভাইরা যতই দৌড়াক না কেন খুব বেশি লাভবান হবে না। আমরা আশা করব এবং আমরা চেষ্টা করব এই সমাজ থেকে মাদক একেবারে সর্বশান্ত হয়ে যাবে, মাদককে আমরা একেবারে না বলে দেব। এই সমাজে যারা মাদক ব্যবসায়ী আছে আর যারা সেবন করে, তাদেরকে আমরা বিশেষ করে যারা সেবন করে তাদেরকে আমরা অনুরোধ করব, পারিবারিকভাবে তাদেরকে চেষ্টা করব তারা যেন আর সেবন না করেন। আর যারা মাদক ব্যবসায়ী তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব, যদি ব্যবসা থেকে তারা বন্ধ না থাকে, সর্বাত্মক চেষ্টা করব এই সমাজ থেকে মাদককে একবারে নির্মূল করে দেওয়া। আমরা রাজি আছি কিনা? আমরা প্রশাসনকে হেল্প করব। সেক্ষেত্রে আমি ইতিপূর্বে বিভিন্ন বক্তারা বক্তব্য রেখেছে, আমি একটি কথা বলতে চাই, সেটা হলো আমাদের প্রশাসন ভাইরা, পুলিশ ডিপার্টমেন্ট বিভিন্নভাবে সন্ত্রাস বলি, মাদক বলি বা অন্যায় অপকর্ম যারা করে,
তাদেরকে হয়তো গ্রেপ্তার করা হয়। তবে এখানে হয়তোবা আমাদের ভাইয়েরা ওই যে রিপোর্ট অনুসারে কেস লাগিয়ে হয়তো চালান দেন, তাদের কিন্তু দোষ নেই, অনেক সময় ছেড়েও দিতে হয়। সেই ক্ষেত্রে দায়ী হচ্ছে এই সমাজের যারা নেতৃত্ব দেন, এই জাতীয় মানুষ অনেক সময় দোষী থাকে। এই আমাদের মতো মানুষগুলো অনেক সময় সুপারিশ করে থাকি, আমাদের মতো মানুষগুলো সুপারিশ করে থাকি। তো আমি অনুরোধ করে বলবো, আমরা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আছেন, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ আছেন। আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলতে চাই, আমরা কোনো প্রকার অন্যায় অপকর্ম যারা করবে তাদেরকে যদি পুলিশ ডিপার্টমেন্ট তাদেরকে যদি গ্রেপ্তার করে আর আমাদের যদি হেল্প চায়, আমরা সর্বোচ্চ হেল্প করবো ইনশাআল্লাহ। এবং তাদের ক্ষেত্রে আমরা কোনো প্রকার সুপারিশ করব না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব পুলিশ ডিপার্টমেন্ট যাতে বিগত 17 বছর তাদেরকে জিম্মি করা হয়েছিল, এই সময় বা ভবিষ্যতে আর যেন জিম্মি না থাকে। আমাদের পুলিশ ডিপার্টমেন্ট ভাইরা স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে, সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। তা আমরাও আমাদের বন্ধু সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অনুরোধ করব যে আমরা এই খারাপকে কখনোই সাপোর্ট করব না, কখনোই আমরা তাদের সুপারিশ করব না ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াতে চাই না। সর্বশেষ কথা হলো, আমাদের সমাজে যে সকল ছেলেরা খারাপ কাজের সাথে জড়িত আছে তারা তো আমাদেরই ভাই, আমাদেরই সন্তান। প্রাথমিক অবস্থায় তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। যদি তারা যদি সংশোধন না হয়, আমরা পারিবারিকভাবে যোগাযোগ করে, প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদেরকে যেভাবে ভালো করা যায় সেই পথেই আমরা আগাবো ইনশাআল্লাহ। বাকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দল বিএনপির পক্ষ থেকে এতটুকু আশ্বস্ত করতে চাই, শুধু সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহই নয়, সমাজের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেন অসামাজিক, অনৈতিক এবং বিশৃঙ্খলা করে যারা চলছেন তাদেরকে প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সাবধান হয়ে যান। প্রত্যেকটা অনিয়মের বিরুদ্ধে আমাদের এই যুব সমাজ এবং বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি সহ আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় মোকাবেলা করব। যদি কোথাও অনিয়ম থাকে এটা কঠোর হস্তে দমন করা হবে, আপনারা সতর্ক হয়ে যান। এ পর্যায়ে যিনি লক্ষ্মীপুর ইউনিয়নের আইন শৃঙ্খলার বিষয় নিয়ে সার্বক্ষণিক চিন্তা করেন, আমাকে মাঝে মধ্যেই বলে যে দেশের অবস্থা এরকম হয়ে গেল কেন, এটা কিভাবে নিরসন করা যায়, তুমি পর্যায়ক্রমে মানুষের সাথে আলোচনা করো, দেখো এটা থেকে এটা ফিরিয়ে আনতে হবে, না হলে দেশ কিন্তু আরো পরিবেশ নষ্ট হবে। সেই আমাদের নেতা লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান জনাব আব্দুল মালিক সরকার আপনাদের সামনে এখনই বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আয়োজন করা এই পিট পুলিশিং প্রধান বৈঠকের আমাদের বিশেষ করে সম্মানিত আমাদের আতাইকুলা থানার কর্মকর্তা এবং তার সঙ্গে এসেছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মীরা। এখানে আরও আছেন বাংলাদেশ জামাত ইসলাম আটঘরিয়া উপজেলার আমির রকিবুল্লাহ এবং তার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সম্মানিত ইউনিয়ন কমিটির সভাপতি ঝন্টু ভাই সহ বাবু এবং নেতাকর্মীদের সবাইকেই আমি এবং আমার প্রিয় এলাকাবাসী সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা ছোট থেকেই দেখে আসছি যে আমাদের এই এলাকাটা একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে সবসময় চলে, বিশেষ করে নির্বাচনের সময় আরও দেখা যায় সেটা জোরদার হয়, কোনো গোলমাল ফ্যাসাদ কোনো রকম কোনো কিছুই থাকে না, এমনকি নির্বাচনের পরেও কোনোদিন কোনো সমস্যা হয়নি। আজকে এখনও আমরা সেই অবস্থাতেই কিন্তু বিরাজ করছি আমাদের এলাকায় আমরা সুন্দরভাবেই আছি। এখন বিশৃঙ্খলা করার পিছনে কয়েকটি কারণ থাকে।
যেহেতু আপনারা আমাকে চেয়ারম্যান বানিয়েছেন, আমি মোটামুটি যখন বিচারের জন্য বিশেষ করে আমার মনে হয় পরিষদে আমি এই সারাসারির বিচারটাই আমার সবথেকে বেশি। আমি কখনো থানায় যাই না। আমার 4 বছর চেয়ারম্যানের মেয়াদ চলছে। এই 4 বছর 4 দিনেও আমি কোনোদিন 4 দিন থানায় গেছি কিনা এটা আমাদের ওসি সাহেব বলতে পারবেন না। উনি আসার পরে কোথায় গেছি কিনা তাও আমার ঠিক মনে নেই। কেন যাই না? কারণ আমি কখনো এই হিংসার রাজনীতি পছন্দ করি না। আমাকে যদি কেউ বলে যে আমার জন্য একটু থানায় সুপারিশ করেন, আমি না, আমি সুপারিশ করার জন্য তোমার পক্ষ হয়ে যেতে পারবো না। আমি যাব থানায় তখনই যখন তোমরা 2 পক্ষ বসে একটা ফয়সালা করে মীমাংসা করবে, তখন আমি যাই হয়তো বলবো যে এটা উঠায় দেয়, এটা মীমাংসা করেছে শান্তির লক্ষ্যে। তো আমরা যে সারাসারি পিছনে মূল যেটা কারণ দেখি সেটা হচ্ছে বাল্য বিবাহ। আমি আশ্চর্য হই, আপনারা যারা এখানে আছেন সবাই আমার বিষয়টাকে আপনারা সমর্থন করবেন আমি আশা করি। আমি আশ্চর্য হই যে আমরা বাবা মা কত ছোট সময় মেয়েদের বিয়ে দিচ্ছি। যখন মেয়েটা আমার এখানে সারাসারি করতে আসছে তখনও সে সাবালদিকা হয়নি, অথচ তার 1 বা 2টি সন্তান হয়ে গেছে। এই যে তার নাবালিকা অবস্থায় সংসার যাওয়া, এটা তো সে বুঝবে না যে সংসারের দায় দায়িত্ব সে কোনো সময় বুঝবে না। শাশুড়ি শ্বশুর ননদ দাউদ এগুলো সে বুঝবে না। এই বিষয়টার দিকে সবথেকে বেশি গুরুত্ব আমাদের থাকা উচিত। আমরা বাল্য বিবাহ দেব না, কারণ এখান থেকে অশান্তির মূল কারণটা সৃষ্টি হয়। আরেকটা জিনিস এখানে বলেছে যে মাদক, এই জিনিসটা আমি লক্ষ্য করছি আমাদের এই এলাকায় আসলেও অনেক প্রকট আকার ধারণ করেছে। এখন একটা সংসার ধ্বংস করার জন্য একটা মাদকাসক্ত সন্তানই যথেষ্ট, আর বেশি কিছু লাগে না। একটা সন্তান থাকলে পরে আপনার সংসার ধ্বংসের শেষ পর্যন্ত চলে যাবে। এটা যদি আপনারা যারা আছেন, আপনার ছেলে অথবা আপনার ভাই বা আপনার পার্শ্ববর্তী এলাকার যে যাকে দিয়ে বুঝালে বললে শোনে, তাকে দিয়ে আমাদের সেটাই করতে হয়। আমরা নেশা করি বলে যে ছাড়তে পারবো না এমন কোনো কথা কিন্তু নেই। আর নেশা কেউ ছাড়াইও দিতে পারবে না যদি নিচের থেকে আমার চিন্তা ভাবনা আমি না রাখি। কারণ আমার বয়স তো বর্তমান 70 চলতেছে। আমি নিজেও একজন বিড়িখোর সিগারেট করছিলাম প্রচণ্ডভাবে। হঠাৎ করে আমি আজ থেকে 20 বছর আগে আমার মনে হলো যে না, এটা খাওয়া তো আমার শারীরিক ক্ষতি। আমি কিন্তু ছেড়ে দিয়েছি আজ 20 বছর। কিচ্ছু না, আমি বরঞ্চ ভালো আছি, অনেক শান্তিতে আছে এবং শরীরে আছে। আগে যেমন বিড়ি সিগারেট খেলেই সারা রাত কুকুর করে কাটতে হতো, আর না হলে মাথা বনবন করতো, গা গরম হতো, শরীর চলতো না, এরকম নানান হয়েছে। এখন কিন্তু ওই জিনিসগুলো নাই। আমি আপনাদেরকে বলবো, আর যারা ভুল পথে যাচ্ছে তারা কিন্তু আপনার আমার কোনো বাইরের লোক নয়, আপনারই সন্তান, আমার ভাই, এরাই। এদেরকে আমরা যদি সুন্দরভাবে বুঝিয়ে বলি তাহলে নিশ্চয়ই তারা কোনো ভুল পথে তারা পা দেবে না। কিন্তু শক্তি দিয়ে জোর দিয়ে অনেক সময় অনেক কিছুই করা যায় না। আমাদের যিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, উনি আসলেই একজন অতীব ভদ্রলোক মানুষ। উনি যখনই আমি ফোন দিছি, বিভিন্ন কারণে আমি ফোন দিছি, উনি সঙ্গে সঙ্গে ফোনটা ধরে, এবং ওনার যে কথাবার্তা এত সুন্দর, এত ভালো, যেটা আমি ইতিপূর্বে কখনো কোনো অতিশয়ের মুখ থেকে আমি পাইনি। এই জন্য ভাইকে সহায়তা করা আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা লোকের, প্রতিজনের একটা কর্তব্য, দায়িত্ব। ওনারা চেষ্টা করবেন, ওনারা চেষ্টা করছেন যে ওনারা কার জন্য আসে, ওনারা কিন্তু আপনার আমার জন্যই আসে। আমরা এলাকায় শান্তিতে সুখেতে বসবাস করব, এটাই ওনারা চান। কিন্তু ওনাদেরকে আমরা যদি সহযোগিতা না করি তাহলে ওনারা কী করে সম্ভব, ওনারাই আদায় করতে এসে এগুলো করবে। তো যাই হোক, এখন বিষয়গুলো এই জিনিসগুলোর থেকে কিন্তু আমাদের এই এলাকায় বা বিশৃঙ্খলা, আমাদের সমাজে, আমাদের বাড়িতে এগুলোর সৃষ্টি হয়। এই দিকগুলোতে আমরা নজর দিই। আর দলীয় ভাব একটা চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে কিন্তু নাই। এই এলাকায় এই জিনিসটা সবথেকে ভালো লাগে আমার কাছে, সেটা হচ্ছে যে আমাদের কে কোন দল করি না করি এই বিষয়গুলো এই এলাকার মানুষের মধ্যে নাই। তারা যখন মনে হয় যে ভোটের সময় তারা ভাই ভাই গলাগলি ধরে ভোট করে, আবার ভোটের পরেও দেখা যায় যে তারা গলাগলি ধরে মিশে আসে।
কোনো ঝামেলা বা কোনো গ্যাদারিং আমাদের এই এলাকায় নাই। কারণ যেদিন 5ই আগস্টে কিন্তু আমি সারাদিন পরিষদে, আমি যখন গেলাম, যা শহরে ঢুকলাম 5টার দিকে, ঢুকে শুনলাম যে এরকম ব্যাপার একটা দুর্ঘটনা হয়েছে, কি যে গুলি করে 3টা ছেলেকে মারা হয়েছে। এটাকে কেউ কিন্তু সাপোর্ট করে না। এই ধরনের মানুষ আমাদের এলাকায় নেই। এই জন্য কেন বলছে এই কথাটা বললেন এই কারণে যে ওই মামলার যে আসামি, এটা কিন্তু মোটামুটি কয়েকটা উপজেলার মধ্যে প্রায় ইউনিয়ন থেকেই যে একজন করে আসে, কিন্তু আমাদের এখান থেকে কিন্তু সেই ধরনের কোনো কিছু নাই। কারণ আমাদের যারা ছেলেপেলেরা আছে তারা এইগুলো করতে যায়নি। তো যাই হোক, পরিশেষে আমি আবার বলবো, সবচাইতে বড় হচ্ছে জনগণ শক্তির উৎস। আপনারা যদি অতি সাহেবকে সহযোগিতা করেন, তাহলে আমরা দেশে সুন্দর সুষ্ঠুভাবে আমরা পরিচালিত করতে পারব, চলবে। তাই আমি আর যেহেতু সময়ও নেই, এখনই হয়তো জনাব আব্দুল মালিক সরকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জনাব আব্দুল মহাসিন, যুবদল লক্ষ্মীপুর ইউনিয়ন শাখা। আমি একটা কথা বলতে চাই, আপনি সমাজের দায়িত্ব বহন করছেন, সমাজের অভিভাবক আপনি। আপনার সন্তান মাদক সেবন করে, আপনার সন্তান ইফটিজিং করে, আপনি গ্রাম প্রতিনিধিত্ব করেন, প্রত্যেকটা দায়ভার আপনাকেই নিতে হবে। প্রশাসন দায়িত্ব নেবে কখন? আপনি যখন ব্যর্থ হবেন তখন প্রশাসনের আশ্রয় নেবেন, প্রশাসন তখন দায়িত্ব নেবে। আপনার নেতৃত্বের কারণে আপনার সন্তান যদি খারাপ হয়, আপনার নেতৃত্বের কারণে আপনার সমাজ যদি নষ্ট হয়, আপনার নেতৃত্বের কারণে যদি এই দেশ বিভক্ত হয়, বিশৃঙ্খলা হয়, সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। আজকের এখানে পুলিশের যে মত বিনিময় সভা হচ্ছে, আমি জানি অনেককে দাওয়াত করা হয়েছে, তারা এখানে উপস্থিত হন নাই, পাশে বসে আজকের এই মত বিনিময় সভার বিপক্ষে কথা বলছেন। এইগুলো বলবেন না, আপনারা সংশোধন হয়ে যান। পুলিশের পাশাপাশি আমরা সবাই মিলে এই দেশের যুব সমাজকে সন্ত্রাস এবং মাদক থেকে, ইফতিজিং থেকে, বাল্য বিবাহ থেকে সবাই ঐক্যমতের ভিত্তিতে আমরা ফিরিয়ে আনবো, এই আশা আহ্বান রেখে এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আতাইকুলা থানার অফিসার ইনচার্জ একেএম হাবিবুল ইসলাম, ওসি আতাইকুলা থানা। একেএম হাবিবুল ইসলাম, ওসি আতাইকুলা থানা। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আজকে মঞ্চে উপস্থিত এই লক্ষ্মীপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আরও উপস্থিত আছেন এই আটঘরিয়া উপজেলার নায়েবে আমির এবং অন্যান্য নেতৃবৃন্দ, সকলকে শুভ অপরাহ্ন, আসসালামু আলাইকুম। তো আসলে এটা কালকে কথা বলে হঠাৎ করে এই মিটিংটা আয়োজন করা হয়েছে। তার উপর ভিত্তি করে যখন আয়োজন করা হবে তখন ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে দাওয়াত পাবেন। আসলে অনেকে ভুল বোঝাবুঝি রাখে, ভুল বোঝাবুঝি রাখার কোনো অবকাশ নাই। আপনাদের আমাদের এখানে আসতে হবে। মালিক ভাইয়ের সাথেও আমার কথা হয়নি, সে তার দায়িত্ব বোধ থেকেই আসছে, আমিও আমার দায়িত্ব বোধ থেকেই আসছি। নজরুল্লাহ ভাইয়ের সাথেও কথা হয়েছে আমার ফোনে, তারাও দায়িত্ব নিয়েই আসছে যে এলাকায় একটা মিটিং আছে, দেখি। আসলে পরস্পরের সামনে না আসলে, দেখা না হলে, কথাবার্তা না হলে সমাজের অনেক কিছুই ফুটে ওঠে না, অনেক কিছুই জানা যায় না। তো এখানে বেশ কিছু দিন শেষে আমরা কাজ করি, কিছু কাজে ভুল ত্রুটি থাকে, এটা আমি স্বীকার করি। ভুল নাই কার, ভুল নাই শয়তানের, ও যেটা করে ওটাই ঠিক। মানুষ আমরা কাজ করি, আমাদের 20টা কাজে একটা ভুল হইতে পারে। তবে আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখবো, এই যে বিষয়গুলি আপনারা এখানে উপস্থাপন করলেন, বললেন, আমাদের যা সহযোগিতা দরকার, আমাদের সকল কর্মকাণ্ড আপনাদের জন্য। এইটুকু বলতে পারি, আমরা দিনের শুরুতে ওঠার পরে মহান আল্লাহর কাছে একটা কথাই বলি যে আল্লাহ, আমার দিয়ে যদি পারো 2টা লোকের উপকার করাইও,
আর যদি উপকার না করতে পারি আমাদের তারা কারো ক্ষতি করায়ও না, এটা আমরা বলি ঘুম থেকে উঠি। কারণ আমরা বিশ্বাস করি এই ইহকাল পরকাল একটা শব্দ আছে, আমরা মুসলমান বিশ্বাস করি। বিপদগামী পুলিশ সদস্যদের কারণে নানানভাবে আমাদের বাহিনী বিপর্যস্ত হয়েছে। এই যে সকল কিছুর বিচার হইতেছে, পুলিশ যে ধুলাই মারছে এটা কিন্তু বিচার হইতেছে না, আমরা বিচারও চাই না। আল্লাহ যার যেভাবে মৃত্যু লিখছে সেভাবেই হয়েছে। তো ইনশাল্লাহ এই দেশ আবার সুন্দর করে গঠন করতে গেলে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আবার একসাথে চলতে হবে। কাউকে না কাউকে তো আপনার মুরব্বী মানতেই হবে। বাড়িতে আপনার 5 জন সদস্য সবাই যদি মাথা পর হয় সেই বাড়ি কিন্তু শৃঙ্খলায় চলবে না। বাবা থাকলে বাবা দেখবে, ছেলে থাকলে যোগ্য ছেলে থাকলে ছেলে থাকবে, সমাজের স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে তারা থাকবে। আল্লাহ ধাপে ধাপে সবকিছু সৃষ্টি করছে। এখানে কিন্তু ইসলাম কিন্তু পরিকল্পিতভাবে সুচারুভাবে সুন্দরভাবে পরিচালিত। কোনো জায়গায় আপনি খুদ ধরতে পারবেন না, কোনো জায়গায় খুদ ধরতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। সবকিছুর আগে কি নিজের ভালো হতে হবে। নিজে ভালো তো সব ভালো। এখানে এই যে বাল্য বিবাহ বিষয় টিজিং আছে, স্কুল কলেজের পড়ুয়া পোলাপান, কিছু আছে কিশোর গ্যাং, হোম জেগে নিয়ে কাজকর্ম করে, ওরা আসলে বুঝে না, বয়সের বারে একটা কিছু করে। এগুলি আপনারা বলবেন, কথা শুনে না আমাদের জানাবেন, আমরা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই যে অনলাইন গেম, এই যে জুয়া খেলে, এই যে দিনে মাঠে কাজ করে, এই সন্ধ্যার পরে লুডু খেলে, জুয়া খেলে, ক্যারাম খেলে, নানানভাবে পয়সা নষ্ট করে, বাজারে টাকা দিয়ে সে জুয়া খেলতেছে, বাড়িতে কিছু নিয়ে যেতে পারে না, বউ বাচ্চার সাথে দ্বন্দ্ব। সমস্যা কোত্থেকে শুরু হয়? এই যে সমাজে মাদক, আপনারা বললেন মাদক ধরাই দেয়। আমি এই যে ওসি, আমার লোকজন আছেন, সমবয়সী আছেন, আমার ছোটরা আছেন, সমাজ গঠনে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের একটা দায়িত্ব থাকে, কর্তব্য থাকে। এখানে যারা নেতৃবৃন্দ আছেন তাদের একরকম দায়িত্ব, যারা জুনিয়র নেতৃত্বে আছে তাদের একরকম দায়িত্ব, যারা আমজনতা আছে তাদের একরকম দায়িত্ব। ওই চেয়ারম্যান মহোদয় যেটা বললো, জনগণই কি সকল ক্ষমতার উৎস। আপনারা যদি আজকে ওসি না মানেন, আমি এনে আর ওসি নাই। আপনারা যদি চেয়ারম্যান না মানেন, সে চেয়ারম্যান নাই। আপনারা যদি নেতা না মানেন, সে নেতা নাই। সব কিছুই তো আপনাদের হাতে। তাহলে আপনারা যদি যোগ্য লোককে যোগ্যভাবে পদায়ন করেন, সমাজের নিয়তে অবহেলা, অনাচার, অবিচার এগুলি কমে যাবে। আমরা কি এই যে কথা আসলে পুলিশ ঘুষ খায়, আমি স্বীকার করি পুলিশ ঘুষ খায়, আর কেউ খায় না? উপজেলা অফিসে কেউ খায় না? অন্য অফিসে কেউ খায় না? আপনি কষ্ট করে মেট্রিক পাস করছেন, সার্টিফিকেট তুলতে গেছেন, ওই অফিসে লাগে না? মাদ্রাসার শিক্ষক নিয়োগ দিতে লাগে না? একটা নাইট গার্ড প্রহরী নিয়োগ দিবেন লাগে না? একটা ছেলে ভর্তি করবেন, অন্য অফিসে চাকরি দিবেন, ওই লাগে না? কিছু লাগে না? ওরা ঘুষ খায় না। আমরা নিলে ঘুষ, আরেকজন নিলে হাদিয়া, আরেকজন নিলে এটা সেটা, নানান ছদ্মনামে ঘুরে আমাদের সমাজে। মুদ্রার এপিট আর এপিট। তো সমাজ এখন পরিবর্তনের একটা আভাস। নতুন সমাজ, নতুন দেশ, নতুন ভাবে দেশ আবার এগিয়ে চলছে। সামনে জাতীয় নির্বাচন হবে। আপনারা যোগ্য লোক মনোনয়ন করবেন, যোগ্য নেতৃত্ব মনোনয়ন করবেন। আপনাদের মন মাফিক আপনারা সমাজের চেয়ারম্যান, মেম্বার এগুলি আপনারা বানাবেন, নিজেদের ভোট দিবেন। অবহেলায়, অনাদরে একটা মাস্তান, একটা সন্ত্রাসী, একটা ইফতিজার বা এই যে দেন দরবার করে এপিট ওপিট, এদিকে টাকা দিলে দরবার ভালো, ওইদিকে তো টাকা না দিলে দরবার নাই। এই যে এলাকায় একটা টুইটা না কি শব্দ বলে আপনাদের এলাকায়, এদের থেকেও আপনারা বিরত থাকবেন। নিজেদের কাজ নিজেরা করার চেষ্টা করেন। আপনারা এই যে আমাদের আতাইকুলা 5টা ইউনিয়ন, 2টা ইউনিয়নের চেয়ারম্যানই নেই। সাথিয়ার 2টা ইউনিয়ন, ভুলবাড়িয়া আর আতাইকুলা, 2টা ইউনিয়নের চেয়ারম্যান নেই। এরা কি? এরা ভদ্রলোক, এরা নিজেরা সেফ জোনে চলে গেছে। তাদের সমাজের প্রতি দায়িত্ব নেই। কেউ ভোটে হয়েছে, কেউ বিনা ভোটে হয়েছে, কেউ খরচ করে হয়েছে, চেয়ারম্যান তো হয়েছে, তাদের নামে গেজেট তো হয়েছে অ্যাটলিস্ট। এখন যাদের চেয়ারম্যানই করার কথা, আপনারা যাদের থেকে সেবা নিবেন, বড় বড় সাহেবরা প্রশাসক হিসাবে আসছে, তারাও অন্যান্য কাজের ভিড়ে এদিকে হয়তো এই মালিক ভাইয়ের মতো সময় দিতে পারে না।
তাদের আরো কাজ থাকে। কারণ আমি এনে ওসিগিরি করতেছি, আমার যদি আরেক জায়গায় চেয়ারম্যানই দেন তো ওসিগিরি করবো না চেয়ারম্যানগিরি করবো, আমার তো সমস্যা হইতেই পারে। তো এইরকম নানান কারণে যে কাজগুলি আপনাদের পাওয়ার কথা ইউনিয়ন পর্যায়ে, এখানে তো উপজেলাও নাই, একটা পৌরসভা নাই, নানান ধরনের সংকট, লোকজন তিন মুখী, তিন দিকে যায়। আপনারা এই যে আটঘরিয়া উপজেলার একটা ইউনিয়ন, কিন্তু থানা কই আতাইগুলা, আতাইগুলাই আপনাদের কাছে, এনতে তো আটঘরিয়া থানা দূরে, সেই হিসাবে আপনারা কাছেই আছেন। তো সুবিধাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন, নিজেদের প্রয়োজনে নিজেদের সমস্যা জানাবেন। আর টুকটাক যে সমস্যা এলাকায় যারা নেতৃবৃন্দ আছেন তারাই কিন্তু সমাধান করতে পারেন, তারাই জানে আমাদের সে বেশি। আমি এই 5-6 মাস আতাইগুলা থানায় 7 মাস পড়ছে, আমি আর কত জানি এই জায়গা কার, এই বাজার কার, এই জায়গা কার, আমি তো এত জানি না। কিন্তু জানে কারা? যারা আপনাদের সামনে বসা আছে, তারা যুগ যুগ ধরে এনে আছে, তারা বিষয়টা জানে যে এটা অমুকের ছিল, তারপরে তার ছেলে পাইছে, তারপরে তার নাতি নাতকুর পাবে, এগুলি তারা ভালো জানে। আমরা মানবিক কারণে কিছু বিষয় দেখি, কিছু বিষয় আছে আমাদের এখতিয়ারের বাইরে, আমরা দেখতে পাই না। তাও যেন মারামারি কাটাকাটি এলাকায় যেন হানাহানি না হয়, এর জন্য আমরা এটা দেখি। কারণ জীবনে এনে মহামূল্যবান, এনে মহামূল্যবান জীবন, একটা জীবন ধরে পড়লে এটা ফেরত দেওয়া, সারা দুনিয়া দিয়ে দিলেও আর একটা জীবন ফেরত আসবে না। আমরা এর জন্য শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নানানভাবে, নানান অ্যাঙ্গেলে, নানান জন চেয়ারম্যানদের বলি, এই নেতাদের বলি, এই এদের বলি, তাদের বলি, নানানভাবে বলি, ভাই দেখেন এই যেন এই মারামারি মাথা ফাটাফাটি পর্যন্ত ঠিক আছে, এর বেশি যেন না যায়। আল্লাহ তো এবার মাফ করছে, জোরে একটা লাঠি লাগাতে একটা লোক মারা তো 1 মিনিটের একটা বিষয়, মাত্র 2 সেকেন্ড 5 সেকেন্ডে কাজ শেষ। কিন্তু রাগের মাথায় একটা কিছু করলেন, এরপরে যে এটার পরিণতি, এটার যে আপনার কার্যপরিধি কত যুগ যুগ, আপনার 1 যুগের বেশি, 2 যুগ চলে গেছে একটা মামলা শেষ হয়, এমন অনেক রেকর্ড আছে না? তাহলে যারা এইগুলি ভুক্তভোগী, যারা বুঝে, যারা জানে, এরা কিন্তু আইন নিজের হাতে তুলে নেবে না। এখানে এত লোক হাজির আছি, আল্লাহ না করুক কোনো ঘটনা ঘটলো, সুবিধা অসুবিধা আছে আমরা এটা জানার জন্য কিন্তু আজকে এই মাঠে আসা। আমি আয়োজক কমিটির ধন্যবাদ জানাই। আসলে ব্যস্ততার কারণে আমরাও আসতে পারিনি। আমি আসার সময় পূজা পার্বণ ছিল, ওইদিকে ব্যস্ত ছিলাম। ধীরে ধীরে এই ঈদ গেল, রোজা গেল, নানানভাবে আসলে সময় তো চক্রবৃদ্ধি চলতেই থাকে, শীত যায় শীত আসে, এভাবেই চলে। 25 বছর এটা দেখতেছি, বিভিন্ন এলাকায় চাকরি করলাম, সেই হিলের থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চাকরি করলাম, কিন্তু একবারে এই প্রত্যন্ত অঞ্চলে আতাইগুলা থানা, এর আগেও আমি পাবনা সদরে ছিলাম 2.5 বছর। শহরে তো একটা শহরের পরিবেশই থাকে। এখন ইউনিয়নে আসছি, ইউনিয়ন লেভেলে যখন আল্লাহ যেখানে আমার রিজিকের ব্যবস্থা করে, কর্মরাকে আমি সাধ্যমতো চেষ্টা করি আপনাদেরকে সহযোগিতা করার জন্য, সেবা করার জন্য। এরপরও আপনাদেরকে বলতেছি, যারা বয়স্ক আছেন, বিভিন্নভাবে আপনাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আরো বিভিন্ন ধরনের ভাতা আপনারা মোবাইলে উত্তোলন করেন। এক ধরনের চিটার পাটপার আছে, অনলাইনে আপনাদেরকে বোকা বানিয়ে আপনাদের পোস্টের টাকাগুলি নিয়ে যান, যেটা চেয়ারম্যান সাহেবেরও কিছু করার থাকে না, আমাদেরও করার থাকে না। এরপর আমরা খোঁজ খবর নিয়ে দেখি এই টাকা বিভিন্ন জায়গা থেকে উত্তোলন হয়েছে, ওই টাকার পিছিয়ে ঘুরতে ঘুরতে আপনার আসলে এর আরো ডবল টাকা চলে যাবে, ওটা আর উত্তোলন করার আসলে স্কোপ থাকে না। আপনারা অনলাইনে যারা মোবাইল ব্যবহার করেন, বৃদ্ধ মানুষ যারা আছেন, একটা জানা লোক, পরিচিত লোক, যে কিনা আপনার সাথে কোনো নোংরামি করবে না বা আপনার ওটিপিটা নিবে না, পিনকোডটা নিবে না, এদের কাছে আপনি সহায়তা নেন। একটা এজেন্টে যান, বৈধ জায়গায় যায় বৈধ কাজটা করেন। একটু নিজের হেলামির জন্য, একটু অলসতার জন্য কিন্তু আপনার একটা ঘটনা ঘটতে পারে। তো আমি সবাইকে, সমাজে যারা আছেন সবাইকে অনুরোধ করব, সমাজটা সুশৃঙ্খল ভাবে গোছানোর জন্য আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আপনাদের দায়িত্ব থেকে কাজকর্ম করবেন। আপনি আপনার পরিবারের প্রধান ধারক বাহক, আপনার পরিবার থেকেই শুরু করেন। আপনার ছেলে কি করে, কার সাথে মিশে, কোথায় যায়। এলাকায় কিন্তু আপনারা যে আমজনতা, সাধারণ মানুষ আছেন এতজন, চোর বাটপার মাদক ব্যবসা করে কয়জন? 2 জন, 5 জন, 7 জন, 10 জন, 20 জন, 50 জন ধরলাম।
এই লক্ষ্মীপুরে তো অনেক জনগণ আছে, এই 5টা লোকের কাছে আপনারা হাইরে যাবেন? আপনারা আমাদের কাছে নিরিবিলি বলেন না যে এই লোকটা এই মাদকটা ছড়াইতেছে, এই লোকটা কাজটা করতেছে, এই জায়গায় মাদকের আড্ডাটা বসতেছে। আমরা যদি আপনার কথাটা না শুনি, ব্যবস্থা না নিই, তারা যদি চালান না দিই, আমরা ধরে তো কোর্টে চালান দিই। আপনারা বলতে পারেন যা যা কিছু সব ধরে দিলাম, ওসি সাহেব লোকটারা ছেড়ে দেব, আপনি আমার দোষ দিতে পারেন, আমি দোষ দিব। আমরা তো আপোষ করি না, আপনারাও আপোষ করেন না। উকিলের কাজ কি? তার তো আমার মতো আর বেতন, রেশন, গাড়ি বাড়ি, অফিস আদালত নাই, পেশাটাই তার। আসামি ঢুকবে, আসামি ছাড়াবে। কোর্ট যদি জামিন দেয় উকিলের উপরে বাইশ করে, এই মেয়ে তো আমরা তো কোর্টের উপরে কিছু বলতে পারি না, কিছু করতে পারি না, আপনারাও কিছু করতে পারবেন না। আদালত যা সিদ্ধান্ত ভালো মনে করছে সেটা করছে, কিন্তু একটা লোকের মাঠের থেকে ধরে নিয়ে আদালত পর্যন্ত পৌঁছানি, কত লোকের শ্রম ঘামে এনে জড়িত থাকে। এটা যদি বুঝতো যে অন্তত একটা লোকের একটু শিক্ষা দেওয়া দরকার, এতটি ধরা পড়ছে মাদক সহ, এটা একটু দরকার। উকিল আজকে ডেট ফেল করছে, কালকে আবার জামিনের জন্য দাঁড়াই গেছে, কালকে অনেক আবার পরশু দাঁড়াই গেছে। বুঝে মাদকের টাকার একটা প্রভাব থাকে বেশি, একটা ফ্লো থাকে যে আমি 2 মাস জেলে থাকবো, 2 মাস ব্যবসা করলে তো আমার 20,000 টাকা আইব। এর জন্য সে টাকা ধার দেনা করে তাড়াতাড়ি বের হয়ে আসে, উকিল টুকিল ম্যানেজ করে দিনের পর দিন ইয়ারিং করে চলে আসে। আসলে আমাদের সমাজের সব জায়গায় একটু লিক আছে, ফোটা আছে, এইগুলি আসলে বন্ধ করতে হবে আমাদের। ইনশাল্লাহ আপনাদের ইউনিয়নের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন তারা অত্যন্ত দৃঢ় মনোবল চিত্তে, তারা শক্তি সৎ সাহস নিয়ে চলাফেরা করে, কাজ করে। ইনশাল্লাহ অন্যায় কোনো আবদারও আমাদের কাছে করে না, এটা আমরা বলি। যেটা ন্যায্য 5 জনের উপকার যেন হয়, এটা সমাজে করা দরকার, ওই দাবিটা নিয়েই যায়। আমরাও চেষ্টা করি তাদের কথা রাখার জন্য। ইনশাল্লাহ ভবিষ্যতেও রাখবো, যে কোনো প্রয়োজনে আমাদের পাশে পাবেন। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু মাগরিবের সময় কিছুক্ষণ পরে, আমি আর আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না, কাল জ্ঞাপন করবো না। পরিশেষে একটি কথাই বলি, মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আপনারা পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাতা পান, মাতৃত্বকালীন ভাতা পান। এনারা প্রায়ই ভুল করেন যে ওই প্রতারক চক্র, আমাদের সে বলছে প্রতারক চক্র আপনাদের কাছে ফোন দিয়ে আপনাদের যে এই ভাতাধারী যারা ভাতা পাচ্ছেন, ভাতা কার্ড টাকা পাচ্ছেন, তাদেরকে অফিস কোনো দিন এই যে দিয়ে দিয়েছে এই পর্যন্ত অফিস কোনো দিন খোঁজ নেবে না, বলবে না যে আপনার টাকা যাচ্ছে হেন তেন 700 কিচ্ছু বলবে না। তার মানে এক কথায় যখনই দেখবেন যে আপনার মোবাইলে কেউ এই বয়স্ক ভাতার জন্য বা বিধবা ভাতার জন্য আপনাকে ফোন করেছে, সঙ্গে সঙ্গে ফোনটা নামিয়ে রাখবেন বা কেটে দেবেন। আর কিছু না হলে মুখের পর একটু বকা দিয়ে ফোনটা কাটিয়ে দেবেন। খবরদার তাদের সঙ্গে কথা বললেই আপনার ওই টাকা চলে যাবে। সবাইকে ধন্যবাদ। পুলিশিং উঠোন বৈঠকে আপনারা এলাকাবাসী আপনারা এসেছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনাদের সহযোগিতাই একমাত্র প্রশাসন তাদের কর্মজীবনে এগিয়ে যেতে পারবে, তাদের কাজে উৎসবভাবে কাজে এগিয়ে যেতে পারে। আপনাদের সহযোগিতা, সহানুভূতি সব কিছু কামনা করে এবং আমাদের যারা বিদেশি অতিথি আসছেন তাদেরকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই মিটিংটা শেষ করছি।